আমেরিকা, মেক্সিকো, কানাডার আয়োজনে পরের ফিফা বিশ্বকাপের বাকি এখনও বেশ কয়েক মাস, কিন্তু একটু আগেভাগেই সেই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সাসপেন্ডেড হয়ে গেলেন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি। যেহেতু ইকুয়েডরের বিপক্ষে লাল কার্ড দেখেছেন তিনি এবং এটাই ছিল কোয়ালিফায়ার রাউন্ডের শেষ ম্যাচ, তাই রুলস ইজ রুলস। বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি সাসপেন্ডেড। এমনকি সেই আসর শুরুর আগেই ফিনালিসিমার ম্যাচ পড়লেও ওই বিশ্বকাপের পয়লা ম্যাচ খেলা হচ্ছে না তার। ব্যাপারটা লিওনেল স্কালোনির জন্য বড়সড় সেটব্যাক। একে তো মেসিকে ছাড়া খাবি খেয়েছে আর্জেন্টিনা, ম্যাচটা ইকুয়েডরের মাঠে হেরেই বসেছে। তার উপর ওয়ার্ল্ড কাপে তার দলের উপর নেমে এসেছে সাসপেনশনের খড়গ। ওদিকে মেসিও বলছেন সামনের বিশ্বকাপ খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারছেন না একদম। বাছাই পর্বের গেল ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ছিলেন প্লেমেকারের ভূমিকায়। নিজে তো এক গোল করেছেনই, সেই সাথে সুযোগ তৈরি করেছেন বেশ কিছু। ঘরের মাঠে নিজের সম্ভাব্য শেষ ম্যাচে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের জয়। সেই তুলনায় আলবি সেলেস্তেদের অ্যাটাকিং থার্ডকে ধারহীন মনে হয়েছে ইকুয়েডরের বিপক্ষে। স্বাগতিকদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইনার ভ্যালেন্সিয়া, সেটা আর শোধ করতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এসব কাণ্ড অবশ্য আর্জেন্টিনার সাথে যাচ্ছে না মোটেও, কারণ ২০২৩ সালের এপ্রিল থেকে তারা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে। এর পেছনে অবশ্য শক্ত প্রভাব আছে ২০২২-এর ফিফা ওয়ার্ল্ড কাপ জয়, ২০২১ ও ২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ের। কিন্তু হতাশার খবর, ইকুয়েডরের কাছে হারায় র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানটা শিগগিরই হারাতে যাচ্ছে ওরা। কারণ একে তো আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্পেন, তাছাড়া ২০২৫ সালে আর কোনো অফিসিয়াল ম্যাচ নেই আর্জেন্টিনার। অক্টোবর-নভেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেললেও সেটার রেটিং পয়েন্টে খুব একটা প্রভাব ফেলবে না। এদিকে প্রতিবেশীর সাথে যেন স্কোর মেলানোর খেলায় মেতেছে ব্রাজিলিয়ানরা। আগের ম্যাচেও ঘরের মাঠে মারাকানায় ৩-০ ব্যবধানে জিতেছিল সেলেসাওরা। আর্জেন্টিনাও একই ব্যবধানে একই দিন জেতে ভেনেজুয়েলার বিপক্ষে। তবে বুধবারের ম্যাচে ব্রাজিল হারায় লাভের লাভ হয়েছে বলিভিয়ার। সেলেসাওদের বিপক্ষে তাদের জয়, আবার ওদিকে কলম্বিয়া ভেনেজুয়েলাকে হারিয়ে দেয় বলিভিয়া নিশ্চিত করে ফেলেছে কনফেডারেশন প্লে অফ। মার্চের ইন্টারন্যাশনাল উইন্ডোতে ৬ দল নিয়ে হবে প্লে অফ। সেখানেই নির্ধারিত হবে কাদের কপালে জুটছে ২০২৬ বিশ্বকাপের শেষ ২ স্পটের জায়গা। বলিভিয়া সেই বাধা টপকাতে পারলে নিজেদের ইতিহাসে চতুর্থবার এবং ১৯৯৪ সালের পর প্রথম যাবে বিশ্বকাপ খেলতে। তবে দিন শেষে প্রশ্ন আর আগ্রহের জায়গা একটাই, ব্রাজিল আর আর্জেন্টিনা দুদলই নিজেদের সাইড বেঞ্চ বাজিয়ে দেখার চেষ্টা কতটা ভালোভাবে করতে পারল। তাতে ফলাফল হয়তো পক্ষে আসেনি, তবে দলের বর্তমান অবস্থান সম্পর্কে একটা রিয়েলিটি চেক হয়ে গেছে। তাহলে বিশ্বকাপের আসল প্রস্তুতি কবে থেকে শুরু করবে দুই ল্যাটিন জায়ান্ট? খালিদ জামিল, ৭১।